আসেনি রে কালবা। আমি কইতাম আম্মা আপনি করিমের বউয়ে রহিমের বউ কই আছে বুট দিয়াই না, তা আপনি আর করিমের ঘরে যান খেতে? আপনি বুটের পরে রহিমের ঘরে না যাবেন? আপনি করিমের ঘরে যান খেতে? বিয়ার ভিতরে সাক্ষী দেয় 2 জন, এখনো সাক্ষী রাখছেন 9 জন, এজেন্ট হলো 5 জন, পুলিং অফিসার 2 জন, আনসার দরজাত খেলে রয়েছে 2 জন, মোট 9 জনকে সাক্ষী রেখা আপনি করিমের বউয়ের জিজ্ঞাসে স্বামীর নাম কি? আপনি কইছেন রহিম। আবার আপনি কোন আপনি কি আর রহিমের করিমের বউ রয়েছে? আপনি তো রহিমের বউ হইয়া গেছেন 7 জন সাক্ষী। নাউজুবিল্লাহ কইতেন না? বাংলাদেশ বিশ্বরুট বড় গরু যে জব হয় এইটার মাথা বেচা হয় 5,000 টাকা, আর আমরা দেশ বুড়ের আগের রাত মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কি রাখো? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। নবী যাইয়া দেখছে এই কারবার করতে আছে মানুষ, নবী যেটিরে বুঝাইয়া শোনাইয়া একটা একটা আওয়াজ হয় কেন একটু কমাইছ? হ্যাঁ ঠিক আছে। আমরা দেশে মানুষটি সব বুঝলা লাইছে, ও নৈতিক মান নাই, চারিত্রিক উৎকর্ষতা নাই, এরপর আমরা মানুষ কয় কে রে, এবার রাত আছে, মানুষ কয় কে রে, এবার ভাব আছে, মানুষ কয় কে রে, এবার কথা কইতে পারে না। না না না, এটার নাম মানুষ না। মানুষ হইলো এবার আল্লাহ চিনে, মানুষ হইলো এবার নবী চিনে, মানুষ হইলো এবার মিছা কথা কয় না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, এবারে শিকারি বাটফারি করে না, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর খেত ডুহে না, এবারে মিছা কথা কইয়া টেহা খায় না, এবারে জোহানবাই খাইয়া ঘুরায় না, হাওলাত দিতে পারলে রুচি মজাইলায় না, এইটারে কয় মানুষ। ঠিক কিনা কয়? এই মানুষ কম। পুরো আমরা এলাকা চুক্তি কয়জন পাইতেন? এবার এক গুণ দিয়ে হইলে আরেক গুণ দিয়া নাই। এবার দেখতে মনে হয় ফেরেস্তা আটতে আছে, কি সুন্দর টুপি, কি সুন্দর পাজামা, কি সুন্দর পাঞ্জাবি, এবার দেখলে মনে হয় ফেরেস্তা আইতে আছে শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা কন? দেখতে সুন্দর, চরিত্র সুন্দর না। কবির মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন নবীরা যখন পাঠাইলেন, আল্লাহ কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী শুনো শুনো শোনো, তোমাকে আমি উত্তম চরিত্র দিয়া বানাইছি, সব চরিত্রের চাইতে উত্তম চরিত্র তোমার। এই যে পৃথিবীতে নবী আইছে আদম আলাইহিস সালাম, কত নবী আদম থেকে ঈসা নবী পর্যন্ত, এক এক নবীর এক একটা গুণ আল্লাহ দিছে। আদম রে কইছে আদম শফিউল্লাহ, আদম আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর দিছে রাজত্ব, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা। ও মুসলমান, কিসমত জাগুরিয়া ঈদগাহ যারা আইস, এবার তোমরা কও সব নবীরে সব দিল। আমরারও তো জানতাম মন্ডায় কয়, আমরা নবী যে শেষ নবী, আমরা নবীরে কি দিল জানার দরকার আছে নাকি না? জানতেন মন্ডায় কয়নি? আব্বা এটা ফকটে ঢুকাও, খেলনাটা ফকটে ঢুকাইল তো এটা কিনছে, এটা রাহ ফকটে ঢুকাও, বাদ দিয়া খেলল। হ্যাঁ ছেলেরা শুধু আমার দিকে তাকাইতে হবে। ও আপনার কাছে অনুরোধ, আপনার কোন আমার নতুন মানুষরা সব পুরান মানুষ, যে এটা জিগাই লইয়া ফুটবেন আওয়াজ করে মোমেন্ট সব দুম ধরে থেকে না করে দিলাম। আপনি একটা ঘটনা ঘটাই নেবেন যে নমুনা দেখা যেতে আছে। বলো মার হাবা। একটা কি আমি বুঝলাম না কিছু। আপনি কবে থেকে কথা সাইডে দিচ্ছেন, কবে থেকে? এবার হগিরালি পাইছে কথা না কর, আরে আওয়াজ দিবেন জুড়ে কন মার হাবা। সবাই মিললে এত্রি মাইসে আওয়াজ দিলে জলার ফোর্সিং করতে বেড়ে দৌড় দিয়ে লাগানোর কথা কি তারা হেন দিতে? হ্যাঁ এত্রি মাইসে বুঝে আওয়াজ দিলে এই আওয়াজ হয়, বলেন সুবহানাল্লাহ। এতবার কন লাগে দেখি এই পয়লা শুরু থেকে শুরু করছি, জুড়ে কন জুড়ে কর। এদিকে আমি একটা চাকরি লইয়ে নিলাম নাকি? হেন হ্যাঁ মাইক ভিতরে আওয়াজ দাও। হ্যাঁ তো এটা কইবেন না কোন লাগাইয়া? হ্যাঁ ভিতরে আওয়াজ বাড়া, বাইরে কুয়া দেওয়াই বইল তারা ভিতরে উনে না। হ্যাঁ ঠিক আছে, আবার শোনা যায়? ওকে ফাইন, বন্ধ করো, বস। হ্যাঁ আমিন কর, জোরে কর। আচ্ছা ওই যেই কথাটা কইতাম ইসলাম, হ্যাঁ নবীরে যে আল্লাহ একটা বড় বড় জিনিস দিয়ে বইয়া রইল, কারণ আমরা নবী শেষ নবী দিকে নজরুল ভাই এটা কি দিছে জানানোর দরকার আছে নি রে?
আমরা নবীরে কি দিল। আমি একদিন মাহফিল শেষ করে ভাবছো ভাই এই বাইক রাইতে আমার কুমিল্লা বাসার যখন গেছি যাইতে সময় দেখি কেউ হজাক নাই, সব ঘুমায়। আপনারা পাখি দিয়েও ঘুমাই রইছে, কুত্তা দিয়েও ঘুমাই রইছে, গরু ছাগল জন্তু জানোয়ার বেড়েতে বেড়াইতে ঘুমাই রইছে। তারপরে বাচ্চারা মার মুখ রাখা দুধ খায় ঘুমায়, একটা মানুষ সজাগ নাই। আমি যখন দরজায় নক করছি জিলানি ভাই, তখন আপনার ভাবি দরজা খুলে দিছে। পরে আমি চিন্তা করলাম আমার তো ঘুমে ধরতেছে না, আচ্ছা ঠিক আছে তখন তোরা উজু করিয়া কয় টাকা তাহাজ্জুদের নামাজ পড়ি। তো নামাজ গিয়া তাহাজ্জুদের ভিতরে আমি চিন্তা করলাম, আল্লাহ সব নবীরে যে সব দিলা, আমরা নবীরে কি দিলা, এটাতে কোনো খবর টবর পাইলাম না, এটা তো জানা দরকার। তখন যেন আল্লাহ কয় যে তোমরা নবীরে কি দিছি এটা তোমরা বিচাইরা পাও না, তোমরা পড়ো, তোমরা লেখাপড়া করো না, তো খালি মোবাইল টিপো বইয়া বইয়া কলামুড়ার সিফা বইয়ে বইয়ে মোবাইল টিপো, তো ফাইবা নবীরে কি দিছি। তোরা ফোন না ফোনলে ভাই কেমনি, তোরা ফোরবি না তোরা। তখন আমি গবেষণা আচ্ছা চাইছেন কি তাই দিছে। তখন দেখলা সাহাবিন তাবিন তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মায়ে মুজতাহিদিন আইম্মায়ে শরীয়ত আইম্মায়ে তরিকত সলফে সালিহিন ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আযাম ফিসাব সব মিল্লা এক হইয়া গেছে। শোনো 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। কি নবী রে এটা? সবাই মিল্লা যা আমার নবীজি একাই। আরাম করে বসেন, আসন ধরে বসেন, আমিন কন, জোরে কন। এই নবীর আল্লাহ কয় সব নবীরা আমি উত্তম চরিত্র দিছি, কোন নবী গুনাহ করছে না। এই জন্য আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। এই নবীদের কোনো গুনাহ আসেনি? নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, এটা আমরা আকীদা। আল্লাহর কইরা কিতাবে পাওয়া যায় মানুষের চরিত্র হইল 3 প্রকার। গভীর মনোযোগ, কয় প্রকার? 3 প্রকার। মুস্তাফিজ এদিক সেদিক চাইবেন না, আমরা ভিতরে আপনি আওয়াজ ভালো মাশাআল্লাহ, লইয়া পড়বেন আওয়াজ কইরা, কাম লাগলে ইয়া কি কয় সিদ্দিক ভাই লইয়া পড়ে যাবেন আওয়াজ দিয়ে আলাদা করে ফেলবেন। মারহাবা কয় না রে? এই চরিত্র কয় প্রকার? সবাই কথা কইবেন, চরিত্র কয় প্রকার? কয় প্রকার? কয় প্রকার? 1 নম্বর হইল খুলুকুল হাসান। খুলুকুল হাসান আলে বলা মুখস্থ করে নেবেন, পরের বার যেন আমি আর ওয়াজও না লাগে, আপনারা এই কয়জনে মিলে ওয়াজ করে নেবেন। মারহাবা কর। 1 নম্বরে খুলুকুল হাসান। চরিত্র কয় প্রকার? চরিত্র কারে কয় বুঝে? এই যে মানুষের জীবন চরিত্র আখলাক, এটা কয় প্রকার রে? 1 নম্বর হইল খুলুকুল হাসান। খুলুকুল আচ্ছা এটা কারে কয়? এটারে কয় সমান সমান। সমান সমান মানে কি? মনে করেন জিলানি ভাইয়ে মুস্তাফিজ ভাই, আরে ইয়ারে কইছে আক্তারে কইছে, আক্তার ভাইয়েরে কইছে জিলানি ভাইয়ে, আক্তার ভাই আপনি তো মানুষ বেশি সুবিধার না। তা আক্তার ভাই আবার জিলানি ভাই কইছে আপনি সুবিধা, আপনিও তো আমার মতোই। এইটারে কয় খুলুকুল হাসান। এটারে কয় খুলুকুল হ্যাঁ বেড়াই যদ্দূর কইছে একদূর আবার বেড়াই ফিরাইয়া কন, বাড়াইয়াও না কমাইয়াও না। এটারে কয় খুলুকুল হাসান। সমান সমান কর। সিদ্দিক ভাই এটা কইছে আমরা মোমেন সাহেবে যে আপনার আইসটা সুন্দর না, আপনারটা সুন্দর, আপনারটা তো আমার মতোই। এইটারে কয় খুলুকুল হাসান। আর সিদ্দিক ভাই যদি মোমেন সাহেব আপনার আইসটা সুন্দর না, আর এবারে যদি কয় তোমার আইস সুন্দর না, তোমার আব্বার আইস সুন্দর না, তোমার চৈদ্য গোষ্ঠী আইস সুন্দর না, তুমি আমার তো ধরতেছি দিতা, এটা দুশ্চরিত্র। যে দূরা কইছে এর দূরা ফিরাই দেওয়ার, এটারে কয় খুলুকুল হাসান। খুলুকুল হাসান। তাহলে এটা আমরা বুঝছিনি সবাই। তা আমরা সবাই এইটার ভিতরেও নাই। এটা হলো লাস্ট নাম্বার, 3 নম্বরটা। অক্ষরে খারাপটা যেটা স্বাভাবিক, এটার নাম হলো খুলুকুল হাসান। আমরা এটার ভিতরেও পড়ি না। কেউ যদি তোমার কয় ঘুষি দেন, তোর আর হাতে কিতা কয় ঘুষাইয়া নাকশা ফাড়াইলা, তো কয়টা বাড়াইয়া কইছো কয়টা? হাতে কইছো তোরে ঘুষি দেন, আর তুমি কইলা কিতা ঘুষাইয়া নাকশা ফাড়াইয়া বাহের নাম ভুলাইলা বেড়াই কিছু তো কখনো হইছ। তো এই কথাটি তো দেরি হয়ে গেছে কেনা।
এই কথাগুলো দেইরা হয়ে গেছে। তোমরা কি মাইক বাংছো আমি কিছু বুঝলাম না, ভেতরে মাইক বুঝে না, এটা কারণ কি? হ্যাঁ আচ্ছা শুনান, আমি একটু লড়ি বেশি, এটা আমি বুঝছি, আমি বরাবর থেকে কইলে আপনারা শুনবেন, অহন শুনেননি? ঠিক আছে, বুঝার রূপ ধরা পড়ছে, মাইক ধরিচ্ছা, মাইক ধরিচ্ছা, হ্যাঁ রূপ ধরা পড়ছে, আমি কারবার বুঝা লাইছি, হ্যাঁ না 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 ঠিক আছে, হ্যাঁ বুঝছি আমি, হ্যাঁ থাক হয়েছে, ওই রূপ ধরা পড়ছে, আমি যে লড়ি বেশি, তোরা বেটা নতুন মাইক্রোফোন আনবি আমার ওয়াজ যেন আধা মাইল দূরের তো কথা কইলে যেন মাইকে টান দিয়ে লইয়ে জিজ্ঞায়, আমিন বলো, জোরে বলো, করতে ফুরান সুরান মুরসা ফুরিন না তোরে, তোর মালিকরে কইস, হুজুরে কইছে যে হুজুরের ওয়াজ নতুন মাইক্রোফোন দিত, যে একটা ইনটেক নতুন ফ্যাকেটে খুললে আনবি, আমিন কন। এই কয়টা মানুষ এটি তো মাইক ছাড়াই হুননের কথা। সেই দিন গেছিলাম দিনের বেলা হেলিকপ্টারে ইয়াত ভোলা, কখনো লক্ষাধিক মানুষ হয়েছে, 1 লক্ষের উপরে মানুষ হয়েছে দিনের বেলা, আর এখন আমরা কয়জন মানুষ হয়েছি হেন, মার হাবা কন, জোরে কন, খেয়াল করে শুনেন, মন দিয়ে শুনবেন, আমি খালি মুহে কইলেও আপনারা শুনবেন, আমি এখন যেই সুরে কথা কইতে আছি, তোমরা বইয়ালাও, তোমরা লেগে তো শুনে না বেলা তাদের তোমাতে বয় না কেড়েতে তো যাই ফিরতে, হ্যাঁ আমিন বলো। তাইলে সিদ্দিক ভাই চরিত্র কয় প্রকার? সবাই মুখস্থ করে না আমরা, চরিত্র কয় প্রকার? তাইলে খুলুকুল হাসান, আপনার একজনে যেইটা কইছে আপনার হুবু হু এই কথাটা কইবেন, এটারে কই খুলুকুল হাসান, সমান সমান। আপনি বাড়াইয়াও কইছেন না, কমাইয়াও কইছেন না, হেবাটারে ইনসাল্ট করেন নাই, আপনি এক কথা কইয়া ফুন্ড কথা শুনছেন না, শোনাইছেন না, এটারে কই খুলুকুল হাসান। তাইলে কয় প্রকার না? 2 নম্বর খুলুকুল কারীম। খুলুকুল কারীম কারে কয়? খুলুকুল হাসান এটার কোনো উদাহরণ আসেনি রে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ খান। বাবা এদিকে আসো, এদিকে আসো, আরে এদিকে আসো, যাও জান তো গোসল এখনো বগিয়া, শীতের ভিতরে পানি খাইব, ফেসাব করলে কইব মন্ডারে বুঝ দিতাম, তুই পানি শীতের ভিতরে কি এর পানি তো বয়ে থাকছি, বানাইয়া কইতে পারছে না পুরা। আমরা না না সিদ্দিক ভাই, আমরা ছোট থাকতে যদি মাদ্রাসাতে যাই গেতাম, মনে ধরতো, এমন রোগের কথা কইতাম সারে যেন ধরতো না পারে, ফ্যাট ব্যথা করে, কইতাম যে ফ্যাট ব্যথা করে, তো ফ্যাটের ভিতরে আবার চাইব কেমনি ব্যথা করে না করে, সে হাড়াটা বেহা করে রাখলে তো সারে। যদি কইতো জ্বর, তো জ্বর কইলে না ধরা পড়বো, গাও হাত দিয়ে দেহে ঠান্ডা শরীর, কিন্তু আমরা এমন রোগের কথা কইতাম সারের জন্য ধরতো না, আমরা কইতাম স্যার ফ্যাট সাংঘাতিক ব্যথা, তত তো থেকে থেকে যেতাম, ফ্যাট ব্যথা তো আর দেখা যায় না, তো ফ্যাসাব এই পানি খাইব শীতের ভিতরে, ওইয়া থাক নাপ খাওয়ান বালা তোর, হ্যাঁ আমিন কর না, লইল না, এদিকে তাকাই থাকো, সবাই কন আমিন। তাহলে 1 নম্বরে খুলুকুল, কথা না খুলুকুল কারে কন? নবীজি আর আবু বকর সিদ্দিক দুইজনে মিল্লা রাস্তা দিয়ে আটতে আছে, এমন সময় এই এক ইহুদি আইছে। কে আইছে? কথা কইয়ার ছেলে, কে আসছে? এদিকে তাকান, কে আসছে? একজন ইহুদি আইয়া সেটা কয়, এই আবু বকর, তুমি তো মানুষ বেশি সুবিধার না, মোহাম্মদে এই বাড়াটা বাড়তো পারল নয়, তোমার আশ্রয় প্রশ্রয় পাইয়া এবারে বেশি জোর পাইছে, নাহলে বাপ নাই, মা মারা গেছে, দাদাও নাই, বিয়া করে শ্বশুর বাড়ি থাকে, এবার এত সাহস কইরা 1 আল্লাহর কথা কইল নই, আমরার লোকে 360 দেব দিয়ে মেন্ডা লইল, তোমার আশ্রয় প্রশ্রয় পাইয়া এবারে বেশি বাইরে গেছে গা, তুমি মিয়া বেশি, তুমি যা করছো তুমি। আবু বকর সিদ্দিকরে গালাগালি করতে আছে, আর নবীজি লোকে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী একটা জবাবও দেয় না, একটা কথাও কয় না। আবু বকর সিদ্দিকের মনটা খারাপ হয়ে গেল,
নবীর সামনে আমার এত্রি কথা কইতে আছে ইহুদিয়ে। এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, তুমি যে কইতাছো আমি খারাপ, আমি না, তুমি খারাপ। এর দূরে কইছে। আবু বকর সিদ্দিক রে যা কইছিল হুবহু এই শব্দটাই কইছে। তুমি যে কও আমি খারাপ না, তুমি খারাপ। এর দূর কনের লগে লগে আল্লাহর নবী হাঁটা শুরু করছে। আবু বকর সিদ্দিক ফিসি দিয়ে দিছে দৌড়। নবীর চেহারাটা মলিন, চেহারাটা কালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, আপনি আমারে মাফ কইরা দেন। আমি এমন কি কইলাম যেটার জন্য আপনি রাগ কইরা আইসা পড়লেন? আমি তো খারাপ বাড়াইও কিছু কইছি না। তে কইছে আমি খুব খারাপ। আমি কইছি আমি না, তুমি খারাপ। আর তো কিচ্ছু কইছি না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। ইহুদি যে তোমারে গালাগালি করতেছিল, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসতেছিলাম। কই জি ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে দেখছি। এটা দেখে তো আরো মনটা কষ্ট পাইছি। নবীর লেগা গালি শুনতে আসি আর নবী হাসাহাসি করে, এটা দেখে আমার মনটা কষ্ট লাগছে। আবু বকর রে, তুই তো জানোস না আমি কে লেগে হাসছি। তরে যখন ইহুদিয়ে গালি দেয় তখন আল্লাহ একটা ফেরেস্তা ফাড়াইছে, আমার আবু বকর এমনি গালি লাইতে আছে। ফেরেস্তা তুই যা। ফেরেস্তা হইল গালির ভিতরে পিএইচডি করা, তে দুনিয়ার গালি ফারে। যেই মাত্র খালি আবু বকর কইছে তুই খারাপ, আর ফেরেস্তায় লগে লগে কয় তুই খারাপ, তোর আব্বাই খারাপ, তোর আম্মাই খারাপ, তোরা চৈদ্য গোষ্ঠী খারাপ, তোরা গ্রামবাসী খারাপ, এমন প্রধান ফোদাইতে আছে। এটা হইন আমার হাসি উঠতে গেছে গা। কারণ ইহুদিয়ে কয় একটা, হুনে 14টা। সুবহানাল্লাহ কয় না? কইছে কয়টা? শুনছে কয়টা? 14টা। নবীজি কয় এটা হুন না, এটা দেখতে আমার আশিরটা গেছে গা। রে পারে না রে, পারে না রে। ইহুদিয়ে কয় একটা, ফেরেশতা কয় 14টা। এই অসভ্য গালি দিতে আইয়া গালি খাইয়া যাইতে আছে, আমার লেগে হাসি উঠতে আছে। যেই মাত্র তুমি কইছো আমি না, তুই খারাপ, লগে লগে আল্লাহ কয় ফেরেশতা আইয়া পড়ো। মাশাআল্লাহ, আমরা আবু বকরের তো মুখ খুলছে, এবারে তো ফারে বালা। এর লেগে আমার রহমতের ফেরেশতা আল্লাহ লইয়া গেছে। যেই জায়গায় রহমতের ফেরেশতা থাকে না, সেই জায়গায় রহমতের নবীও থাকে না। সুবহানাল্লাহ কইতেন না? কিসমতের তারা দেখি সব বুঝলা লাইছে, আমি তো কিছু বুঝলাম না কিছু। কত বছর নামাজ করে সুবহানাল্লাহ মুখস্থ করাই গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও, এটার নাম কইল খুলুকুল হাসান। সমান সমান কইও নবী খুশি না, নবী কনা দ্বন্দ্বের অর্থ। আবার আইয়েন খুলুকুল কারিম। চরিত্র না কয় প্রকার? কথা কয় না? কয় প্রকার? আহা সুহেল, কি মন খারাপ? এতবার জিজ্ঞান লাগতেছে কেন? আমি তো কিছু বুঝতাম না। কেউ রে মাহফিলের আপনি ধ্বংস করে দিতে আছেন সকলে মিল্লা। জিগাইলে কথা কইতে হইব না। এই চরিত্র কয় প্রকার? 1 নম্বরে খুলুকুল, 2 নম্বরে খুলুকুল কারিম। খুলুকুল কারিম কারে কয়? খুলুকুল কারিম হইল, যেটা বেদিকে গুলা বল, খুলুকুল কারিম হইল উত্তম চরিত্র। এটা কি রকম? এটা হইল আপনার একজনে কইছে তুই একটা অসভ্য, আপনি মাথাটা নোয়াইয়া আস্তে করে গেছেন গা, ফিরাও চাইছেন না তার ফাই। আরেকবার আইয়া কয়, ও তোমারে তার মতো মানুষের গালাগালি করলো, তুমি তো একটা শব্দও করলা না মাথাটা নোয়াইয়া। সিদ্দিক সাহেব, আপনার মতো মানুষে আর তার মতো ফোলায় আপনার গালি দিল, আপনি একটা শব্দও করলেন না। সিদ্দিক ভাই তারে আমি গণি, এটি কি গণার সময় আছে? এটা তে কইলে কি না কইলে কি? আমি তো তারা এই কাতারও হালাই রাখছি, ছাগলে কি না খায়, পাগলে কি না খায়, এই কাতারও হালাই রাখছি। তা আমি তার কথা ধরাম গীতা, এর লেগে আমি আর ধরছি না। এটারে কয় খুলুকুল কারীম। সুবহানাল্লাহ কইতেন না? আপনার একজন গালি দিছে, আপনি কিচ্ছু বলেন নাই, আপনি মাথাটা নোয়াইয়া ক্ষমতা থাকার পরেও আপনি জবাব না দিয়া চলে গেলেন। উত্তম, আপনার ক্ষমতা আছে, ইচ্ছা করলে তার এটার প্রতিবাদ করতেন পারেন, কিন্তু আপনি প্রতিবাদ করলেন না। এটারে কয় খুলুকুল কারিম। এবার 3 নম্বরে যেইটা খুলুক,
এটা হলো খুলুকুল আযীম। সুবহানাল্লাহ কইতেন না? খুলুকুল এটা নবীরারে দিছে, আল্লাহ আর কেউ দিছে। আচ্ছা, আয়াতুল কুরসি পারেননি আপনারা? আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির লাস্টে একটা আয়াত আছে, ওহুয়াল আলিয়ুল আযীম। ওহুয়াল আলিয়ুল আযীম, এটা কার কথা কইছে? আল্লাহর কথা। কথা কয় না, কার কথা কইছে? তা আল্লাহর মর্যাদা বুঝাইতে গিয়া যে আজিম শব্দটা ব্যবহার করছে নবীর ক্ষেত্রে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর লাগে যেই শব্দটা হুবহু এই শব্দটা নবীর লেগে ব্যবহার করছে, এবার বুঝেন এই শব্দটার দাম কত। সুবহানাল্লাহ কইতেন না? তবে আমরা দেশে তো শব্দ বুঝে না। এক এমপি সাহেবের যে বাপ মারা গেছে, তো সব আলেম ওলামা যারাই গেছে কয় উনি মরহুম, বড় ভালো মানুষ ছিল। এমপি সাহেবের আব্বা মরহুম, মারা গেছে, উনি খুব ভালো মানুষ ছিল। তো বারবার যা আলহাজও কইছে, মরহুমও কইছে। আর এমপি সাহেবের সময় খালি কয় আমরা এমপি আলহাজ উমুকের আব্বা আলহাজ মরহুম মারা গেছে। জানাজার পরে এই এমপি সাহেবের ধরছে ইমাম সাহেব, আপনি আব্বার বালা কইলেন দুইটা শব্দ, আমার আগে দিয়া কইলেন মাত্র একটা শব্দ। আমার বালা কইলেন শুধু আলহাজ এমপি সাহেব, আর আব্বার বালা কইলেন মরহুম আলহাজ। আমার বালা মরহুম খাটা না? আপনি আব্বার বালা মরহুম কন, আমার বাপ, আমি হইলাম এমপি, আমার বাপ কি এমপি আছি? এরপরে আপনি আমার বালা একবারও মরহুম কইছেন না, আব্বার বালা কয়েকবার মরহুম কইছে। এই বর্বরায় বুঝছে না মারা গেলে যে মরহুম কয়, মারা গেলে যে মরহুম কয়, তাই বর্বরা এটা বুঝছে না। ঠিক কিনা কাও? বুদ্ধি কামে লাগাইতে পারছে না। তে মনে করছে মরহুম মানে একটা মর্যাদা, তার বাহিরে মর্যাদা দিয়া লাইতেছে, তেমপিও মর্যাদা পাইতেছে না। এর লেগে ইমাম সাহেবের লগে তা বেতন নিয়েন সামনের মাস। আব্বার বালা আলহাজ কইছেন, মরহুম কইছেন, আমার বালা হুদা আলহাজ কইছেন, একবারও মরহুম কইছেন না। নাউজুবিল্লাহ কইতেন না? আহা, বুঝেন না রে? ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে কয়, ও নবী, দুনিয়ার কোন মানুষের চরিত্রের লগে আপনার চরিত্র মিলত না, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আজিম শব্দ দিয়া আল্লাহরে বুঝাইছে, এই আজিম শব্দ দিয়া আমার নবীরেও বুঝাইছে। এটা কিরকম? আবার আসেন কোরআন শরীফও ঢুকি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও নবী, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে, আল্লাহর রহমতে আপনার মনটারে আমার আল্লাহ লিংতালাহুম, সবার জন্য আমার আল্লাহ আপনার মনটাকে নরম করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? নবীর মনটা সাংঘাতিক নরম রে, প্রমাণ আছে নাকি না? কি মজার ঘটনা। কুদ্দুরা খালি আমার লগে লগে জবাব দিয়েন, কথা আছে, সবাই কন মারহাবা। নবীজি
একদিন এমনি বইয়া রয়েছে, আমি যেমনি আপনারা লইয়া বইয়া রয়েছি এমনি সব সাহাবারারে লইয়া নবীজি বৈশা রয়েছে। এমন সময় নবীর মজলিসের ভিতরে একটা উট, কি কি একটা উট আইয়া সেটা নবীর মজলিসও ঢুকছে। নবীজি উঠে দেখছে, এই সবাই দেখছে উটটার মুখটা ঘাস খাইতে লইলে যেমনি লড়ে এমনি লড়তে আছে। আর নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? সাহাবার আচ্ছা আমি যদি এখন আপনার বাগ্যানো বইয়া কেউ সালামও দিছে না, কেউ নতুন করে আইসেও না, আমি যদি আটকা কই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সিদ্দিক ভাই কব মা আমরা দেখি ওরা আইতেও দেখলাম না, সালামও দিতে, হুজুরে কারে কইলো ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছে কারা হুজুর, হুজুর জবাব দিয়া লাইলো, তো এটা তো চিন্তার বিষয়। নবীজি বইয়া রইছে, ওটাইয়া ঢুকছে, নবীজি কব আজ বসেন বসেন বল। আরে প্রত্যেক দিনকে ওয়াজ হয়নি, আপনি আগামীকালকে এখন রাইতে আইয়া যদি ফজর পর্যন্ত বইয়া থাকেন ওয়াজ করবো কারণ আপনি লিখিয়া ঘুরা বল, এদিকে ঘুরা বল। ওয়াজ পাইতেন না তো, এই সুযোগ পাইবেন কো আপনি? সুযোগ পাইতেন না। 28 সাল পর্যন্ত, 28 এটা হলো 25 সাল, এরপরে 26, এরপরে 27, 28 সাল পর্যন্ত ইচ্ছা করলেও মাঝে দিয়ে আসার কোনো সুযোগ নাই। আজকে যে আসবো এটারও সুযোগ ছিল না, যেহেতু নিজের মাদ্রাসা, এর লাগিয়া কেমনে যাইছি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ কইতেন না? এত টেনশন করেন না, সিফা দিয়া বল। আপনারা তো ওই সবসময় যে হুজুর দেখালা এর লাগে ওই ভোলার তারা বালা, তারা দিনের বেলা সকলে দৌড়াই আইয়া পড়ছে, খালি আমার এই নৃত্য লইয়া যেমনি চিল্লান দিছে, আপনারা এক কোন লাগাইও তো সুবহানাল্লাহ কইতাম পারলাম না এমনি। অহনো তো কনা সুবহানাল্লাহ। সব মরহুম মরহুম হইয়া যে গীতাছে কি তারে কালবা সবাই কোন আমিন। এবার খুব মনোযোগের সাথে কথাটা শুনেন, আশ্চর্য একটা ঘটনা। এই নবীর দরবারে না কিতা ঢুকছে, কিতা না ঢুকছে, উঠে দেখে নবী না কিতা কইছে, হ্যাঁ মাশা। সাহাবারা একজন আরেকজনের দিকে চাই, কিতারে নবীজি কার সালামের জবাব দিল, কেউ তো কোনো সালাম টালাম দিছে না। এই যে সাহাবারা যে একজন আরেকজনের দিকে চায়, নবীটা দেখছে, দেখে বুঝছে যে তারা কি জানতো চাইতেছে আমি কার সালামের জবাব দিলাম। আল্লাহরে নবী ডাক দিয়া কয় শোনো শোনো শোনো, নিশ্চয়ই তোমরা জানতে চাও আমি কার সালামের জবাব দিলাম। ও সাহাবারা, আমি যা শুনি তোমরা তা শুনো না। এ আল্লাহর মাখলুক উঠাইসা আবার কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। দেখছেন নবীদের সালাম দিতে আসি আমরা, এইটাও আপনারা সকলে গলাটা সাইরা দিয়া চোখের পানি দি সাইরা দিয়া কিন্তু সালামটা দিতেন পারলেন না। আচ্ছা পারছেন না যখন, আবার আমরা পারাম কেন, আবার কর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আমি নিজের কানে শুনছি, উডে আই আমারে কয় সালাম দিছে, এর লেগে আমি কইছি ওয়ালাইকুম আসসালাম। আবার সব চুপ মেরে বসে আছে, ওরটায় আবার মুখটা লাড়ে। নবীজি কয় আচ্ছা ঠিক আছে দেখতে আসি। সুবহানাল্লাহ কয় না? ওইটা কথা কয়। নবী উডেরে সান্ত্বনা দেয়, উট দাঁড়াই রইছে, গাল বাইয়া বাইয়া উডের টপ টপ করে পানি পড়তে আছে। উটটার গাল বেয়ে বেয়ে পানি পড়ে, উটের যিনি মালিক উনি দৌড়ে দৌড়ে নবীর মজলিস আইসা ঢুকলেন। নবীজিরে সালাম দিয়া কইয়া রাসূলুল্লাহ এই উটটা আমার, এই ওট রশি ছিঁড়ে চলে আসছে। আবার নবীজি কয় তোমার উট? কয় জি ইয়া রাসূলুল্লাহ উট আমার। কয় তুমি আর তোমার বউয়ে গত রাইতে খাইতে বৈশা কি বুদ্ধি করছ? কয় আপনি জানলেন কেমনে? কয় ওট সব আমাকে বলে দিয়েছে। তোমরা কি বুদ্ধি করছো? ওটা আমার সব কইয়া দিছে। বলো কি বলছো বলো।
সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গরিব মানুষ, এই ওটটা ছোট থাকতে আমার ঘরে বড় হয়েছে, এই ওটটা দিয়া আমি পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনেছি মশক ভরে, আইনা খেজুরের বাগান বড়া দিছি, এই ওটটা বাচ্চা দিছে, এই উটের দুধ আমরা নিজেরা খাইছি, বাচ্চারা খাইছে, এই উটের থেকে আমরা আরো কয়েকটা উট পাইছি। নবী গো, খেজুর গাছের খেজুর ফাইরা আমরা উটের ফিরু দিতাম, এই উট আটতে আটতে আমরা বাইক লই যাইতো, এই উট আমার অনেক উপকার করছে, উটটা এখন আর কাম করতে পারে না, বয়স হইছে, আমরাও তো গরিব মানুষ, এই জন্য গত রাত্রে খাইতে বৈশা আমি আমার বিবির সাথে পরামর্শ করেছি, ওট্টারে আর রাইত খেলাপ নাই, কোন দিন মইরা যায়, ওট্টারে জব কইরা লাই, কিছু গুস্ত আমরা খায়াম, কিছু গুস্ত বিক্রি করতাম ফারাম, তাইলে আমরা গরিব মানুষ কিছু উপকার হইব। নবী গো, ও নবী, এছাড়া আমাদের আর কি বুদ্ধি আছে? উডেরে তো আমরা অনেক মায়া করছি, উটটাও আমরার জন্য অনেক উপকার করছে, চিন্তা করে দেখলাম উটটা যদি মরে যায় তাইলে তো আমরা কোনো ফায়দা পাবো না, এই জন্য জব কইরা কিছু গোশত আমরা খাইতে চাই, আর কিছু গোশত বিক্রি করে কিছু অভাব দূর করতে চাই। আল্লাহর নবী কয়, এই উটটা তো আমার এই কথাটাই কইছে, তোমরা যে বুদ্ধি করছো, উটটাই নিজের কানে শুনছে। সারা রাত উটটাকে ওই বান্দা অবস্থায় কাঁদছে, কার কাছে বিচার দিতাম? যারার লাইগা বাচ্চা দিলাম, যারার দুধ খাওয়াইলাম, ফিডো করে পানি দিয়ে যারার খেজুরের বাগান ভরা দিলাম, যারার গাছের খেজুর ফাইডা আমার কান্দ তুলে দিছে, বাইত নিয়ে দিয়াইলাম, যারার লাইগা জীবন পানি করলাম, যৌবন শেষ করে বুড়া হইলাম, তারাই বিলে আমারে জব কইরা লাইব। আমি কার কাছে বিচার দিতাম? বিচারের আর জায়গা নাই। হঠাৎ করে শেষ রাত্রে যখন মসজিদের মিনারের ভিতরে আজান চলে আসছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবী গো, শেষ রাত্রে যখন আপনার কথা শুনছি, সাক্ষী দিতে আছে মুয়াজ্জিনে, তখন হঠাৎ কইরা চিন্তা কইরা দেখলাম দুনিয়ায় যার কেউ নাই তার জন্য আমার নবী আছে। চিন্তা কইরা দেখলাম যারা লাগে জীবন শেষ করলাম, যারারে বুকের দুধ খাওয়াইলাম, যারার জমিন চাষ কইরা দিলাম, আমি জানার জন্য বর্ষকে পরে পানি নিয়ে দিলাম, আজ তারাই আমার জব করে লাইতো চায়, আমি কার কাছে বিচার দিতাম? আমি বুঝছি একটা মানুষ আছে রে, ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যেই মানুষটার মনটা সবার জন্য নরম, আর এই মানুষটার ব্যাপারে আল্লাহ কইছে, সবাই মজা করে আমার লগে পড়েন, আয়াতরা পড়লেই দেখবেন চোখে পানি চলে আসে। এত মজার একটা আয়াত আমার কাছে খুব কমে মনে হয়েছে আছে। আয়াতরা যখন পড়ি একা একা আমার চোখগুলো ভেসে যায়। আমরা অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা করে চোখের পানি সাইরা দিয়া দিন দুনিয়ার খেয়াল সাইরা আপনি পড়েন তো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি বলে জগতের সবার জন্য রহমত বলবি, আপনি বলে সবার জন্য রহমত, আমি আর কার কাছে বিচার দিতাম? রহমত আপনার কলিজাটা মিলে ভরা, মায়ায় মিলে আপনার কলিজা ভরা। আমার নবীর মায়া কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার নবী একদিন খালি কইছিল রে, আবু বকর রে, ও আবু বকর, কাফেরারা যেমনে যা শুরু করছে, আমি বোধহয় আর মক্কায় থাকতে পারবো না রে আবু বকর, তুই তৈরি থাকিস রে আবু বকর, যে কোনো দিন বোধহয় আমাদের চলে যাওয়া লাগবে মদিনায়। আবু বকর বাইত গেছে,
দরজার ভিতরে হেলান দিয়া, গভীর খেয়াল, দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াই রইছে। সবাই ঘর ঘুমায়। আবু বকরের ওয়াইফ, আবু বকরের বিবি আয়ান ঘুমাইতেন। আয়ান আমি তো দরজাতে ঘুমাইতে আসি। জুরাইয়া বাড়া ডাইন খাতে পরে একবার, বাম দিকে পরে একবার, সামনের দিকে ফইরা যাইতো চায়। বিবিয়া ডাক দিয়া, আপনি কি শুরু করছেন? দরজাত খেরুই আবার ঘুমায় কেমনে? আপনি তো মইরা যাবেন গা। কয় বিবি আমারে ডাক দিও না, আমি বিছানায় ঘুমাইতাম পারতাম না। কয় বিছানায় ঘুমাইলে কি হয়? কয় নবীজি আমারে কইছে রেডি থাইক্য। আমি যদি বিছানাত ঘুমাই, ঘুম যদি গাঢ় হয়ে যায়, নবী যদি ডাক দিয়া 2-3 বার ডাক দেওয়ান লাগে গো বিবি, আমার কলিজায় মানবে না। 3-4 বার যদি ডাক দেওয়া লাগে, আমার কলিজায় মানবে না গো বিবি। এই জন্য আমি দরজায় দাঁড়াইয়া ঘুমাই, ডাকটা দিতে যেন আমি জবাব দিতে দেরি না হয়। ঠিক 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 শেষ রাত একদিন নবীজি আইসা ডাক দিলেন ফিস ফিস করে দরজার কাছে মুখ লাগাইয়া, আবু বকর। ডাকটা দেওয়ানোর লগে লগে আবু বকর সিদ্দিক কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট করে একটা ডাক দিছে আবু বকর। আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনার আবু বকর হাজির। আবু বকর দরজা খুলে দিলেন। নবীজি আবু বকর, আবু বকর তুই কি রাতের বেলা ঘুমাইছ? তারে আবু বকর তুই কি ঘুমাইছ? তুই একটা কি টের পাইলি কেমনে রে আবু বকর? ফিস ফিস করে একটা ডাক দিই না, এই ডাকে তো তোর ঘুম ভাঙ্গার কথা না। তুই কি ঘুমাইছ না রে আবু বকর? আবু বকর সিদ্দিক কয় কেন ঘুমাবো না? তো ঘুমাইলে টের পাইলি কেমনে? কই ইয়া রাসূলুল্লাহ আমি দরজার দাঁড়াইয়া ঘুমাইছি। কয় দরজার দাঁড়াইয়া মানুষ আবার ঘুমায় কেমনে? কয় আপনি না কইছিলেন আবু বকর রেডি থাইকো। আমি যদি বিছানা দিয়া ঘুমাই, আপনি যদি 2-3 বার ডাক দেওয়া লাগে, আপনার যদি কষ্ট হয়, আমি আবু বকরের কলিজায় মানবে না। আমার বিবি আমারে বারবার ডাকছে, কিন্তু আমি বিছানায় যাই নাই। আমার বিবি, আমি বলেছি বিবি আমার, আমি যদি বিছানায় ঘুমাই, আমার নবীর কষ্ট হয়ে যাবে, আমি বিছানায় গিয়ে ঘুমাবো না। আল্লাহর নবী কয় আয় 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 আবু বকর আয়, আল্লাহর হুকুম এসেছে, মদিনায় থাকা যাবে না, চলো মদিনায় চলে যা। মক্কায় থাকা যাবে না, চলো মদিনায় চলে যাই। আল্লাহর নবী মদিনার দিকে না গিয়া হাঁটা দিলেন উল্টা দিকে। যারা হজ করেছেন, মদিনার উল্টা দিকে হলো মেসফালা। এই মেসফালার দিকে দিয়া সামনের দিকে আগাইয়া নবী হাঁটা শুরু করলেন সামনের দিকে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আপনি তো উল্টা দিকে হাঁটতেছেন। নবী মুচকি হাসি দিয়া কয় মদিনার রাস্তা আমার চেনা আছে। আমরা যদি এখন মদিনার দিকে যাই, কাফেরারা তো সব মদিনার রাস্তায় খুঁজবে, আমরা ধরা পড়ে যাব। এই জন্য আমরা মদিনার দিকে আজকে যাব না, আমরা উল্টা দিকে হাঁটব। ওরা খুঁজবে মদিনার রাস্তায়, আমাদেরকে ওরা খুঁজে পাবে না। বলেন সুবহানাল্লাহ। কি বুদ্ধি নবীজি, কি বুদ্ধি! আল্লাহ কি এলম দিয়েছেন আমার নবীকে। তিনি মদিনার রাস্তা এখন যদি একজন লোক শহরের দিকে দৌড় দেন, আর আমরা যদি সবাই দৌড়াইতে থাকি, তো তার বিশ্ব রোডের কাছে গিয়ে আমরা দৌড়া লাইতাম পারাম, না হইলে হারাতলি গিয়া আমরা তারা আটকাই লাইতাম পারাম। কিন্তু লোকটা জানি আমরা তো কুমিল্লা যাইব, এখন যদি গিয়া সে হোসেনপুরের দিকে দৌড় দেয়, জিলানি বাইরা বাড়ির দিকে, তা আমরা তো সকলে দৌড়াইম দক্ষিণ দিকে, আর উত্তর দিকে তে দক্ষিণ দিকে গিয়া ব্রিজের নিচে বইয়া রয়েছে। তারে কেউ বিচারে না, তে মনে মনে কয় পায় না রে, ফাইব কেমনে হেফেল কেউ চায়ও না। কারণ তে তো গেছে গা কুমিল্লা, যাওয়ানোর কথা কুমিল্লার দিকে, তে গেছে গা উল্টা দিকে। যখন সকলে বিছেটা টিছেটা মেন্ডত ইয়ে সরছে, তা বেড়াইতের মতো রাস্তা দিয়ে আইটা গামছা গাও দিয়া যাইতে আছে। মাইসেরা কই কিও বিচারো না রে, তখন বিচার বকি তো সকলে তো বাইতে হইতেই সরছে। এখন নবীজি যাওয়ানোর কথা মদিনার দিকে, না গিয়া গেছে উল্টা দিকে। সুবহানাল্লাহ না তো, উল্টা দিকে গেছে পরে। এখন আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ
আপনি মদিনার রাস্তা চিনেন না, আমরা না হেদিকে যাওয়ানোর কথা, জান্নাতুল মুআল্লা হইয়া মসজিদে আয়েশা হইয়া, তারপরে আমরা মদিনায় যাওয়ানোর কথা, আপনি এইদিকে আইসেন ফিরতে। আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, মক্কার মানুষগুলারে পথ ভুলাই দিলাম, ওরা যেন তোমারে আমারে খুঁজা না পায়। বলেন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, সূর্য হেসে উঠল পূর্ব আকাশে, আলোতে ভরে গেল দুনিয়া। এবার সবাই মিলে চিন্তা, আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমরা ধরা পড়ে যাব, কারণ এখন রাখালেরা গরু ছাগল নিয়ে বের হবে, ওরা আইসা দেখবে আমরা ঘুরতেছি হাঁটতেছি, ধরা পড়ে যাব। নবীজি কয়, টেনশন কইরো না, আর আল্লাহ আগে কইয়া রাখছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, সত্যই বলেছ, যদি ধরা পড়ে যাই, দেখো তো কোনো গুহা পাও নাকি, পাহাড়ের ভিতরে কোনো গর্ত আছে নাকি, যেখানে আমরা দিনভর লুকাই থাকতে পারি। আবু বকর সিদ্দিক গুহা খুঁজতেছিলেন, খুঁজতে 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 সাউর পাহাড়ের কাছে গেলেন, ইয়া দেখেন পাহাড়ের উপর একটা গুহা, সেখানে কেউ নাই। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ, গুহা পেয়ে গেছি, জলদি করে আসেন। আল্লাহর নবীকে ডাকলেন, আল্লাহর নবী গুহার দিকে ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক হাত ছড়াইয়া গুহার মুখে দাঁড়াই গেলে, আপনি আগে গুহায় ঢুকবেন না। আল্লাহর নবী কয়, আমি ঢুকবো না তো কে ঢুকবে আগে? আগে আমি ঢুকবো। কয়, তুমি ঢুকবা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, জীবজন্তু জানোয়ার থাকতে পারে, আপনারে যদি কামড়ে দেয় তাইলে বিরাট বিপদ হবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, আবু বকর রে, গুহায় আমি ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুই ঢুকলে বুঝি তোরে কামড়াবে না? আমি ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, নবী গো, অনবী, আমি আবু বকরকে যদি কামড়ে দেয়, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী, কিন্তু আপনি নবীর যদি কিছু হয়ে যায়, দুনিয়াতে ইসলাম থাকবে না। আমি মরে গেলে কিচ্ছু ক্ষতি হবে না, আপনি না থাকলে গো নবী, দুনিয়া ইসলাম থাকবে না। আল্লাহর নবী গো, আবু বকর, ইসলামের জন্য তুই কি না করলি রে আবু বকর? আবু বকর গুহার ভিতরে ঢুকে গেলেন। উনি ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহা দেখা হয়ে গেছে, সাপ বিচ্ছু কিচ্ছু নাই, চলে আসেন ভেতরে। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, পাহাড়ি গুহায় আপনাকে স্বাগতম। আল্লাহর নবী ঢুকলেন, ঢুকে নবী বললেন, আবু বকর, রাত্রে ঘুমাইতে পারি নাই আবু বকর, শরীরটা বড় দুর্বল, তুমি একটু আসন পেতে বসো, কুলের ভিতরে মাথার একটু একটু আরাম করি।
আল্লাহর নবী আবু বকরের কুলে মাথা রাখলেন। আবু বকর আস্তে করে আঙ্গুল দিয়া মাথার ভিতরে টিপে দেয়, আঙ্গুল চুলের মাঝে বিলি কেটে দেয়। ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহর নবী আরাম পেয়ে ঘুমিয়ে পড়লেন। এবার আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গুহার ভিতরে ছোট ছোট শুধু গর্ত দেখা যায়, গর্তের মুখ দিয়া সাপের জিহ্বা দেখা যায়। ভয় পেয়ে গেলেন আবু বকর। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটারে টান দিয়া টুকরা 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 করে ছিঁড়ছে। এবার সবগুলা গর্তের ভিতরে আবু বকর ওই কাপড়ের টুকরা ঢুকাই দিছে, সাপ যেন বের হইতে না পারে। আল্লাহর কি কুদরত, কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেছে আরো একটা। সুবহানাল্লাহ বলবেন না? কাপড়ের টুকরা, তোমার কথা না, কাপড়ের টুকরা গর্ত রয়েছে কয়টা? আবু বকর সিদ্দিক কিন্তু চিন্তা করে এখন কি করব, কাপড়ের টুকরা তো শেষ, গর্ত তো আরেকটা বাকি রয়েছে, এখন কি করব। তিনি করছে কি, আস্তেই করে নবীজির পা, মাথা মুবারকের নিচ থেকে নিজের পা ডারে টানতে 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 বার কইরা আস্তে করে গর্তের মুখে আল্লাহ নবী এই পাটা সাফা দিয়া রাখছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কিসমতের মানুষ, হোসেনপুরের মানুষ, শাওড়াতলির মানুষ, তোমরা বড় ভাগ্যবান। তোমাদের কবরস্থানের পাশেই কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসায় ছেলেরা যখন কোরআন তেলাওয়াত করে এর সওয়াব পৌঁছে যায় তোমাদের আব্বা আম্মার কবরে, ঠিক কিনা? ওঠাউঠি কইরো না, সব মাহফিল এক মাহফিল না। আমি মুশতাক ফৈজি 36 বছর মাহফিল করি বাংলাদেশে, দেশের বাইরে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, কিসমতের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলে উঠো না, হাইটো না। তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। যার আব্বা নাই তারে জিগাইও বাপ কি জিনিস। আমার আদরের সুহেল, তারে জিগাইও আব্বা যে নাই কেমন লাগে। আব্বা যদি অসুস্থ হইয়া পইরাও থাকে তারপরেও কয় আব্বা আছে। আমার অ্যাডভোকেট ডাক্তার সাহেব আমারে কানে কানে কয়, হুজুর আজকে কতদিন আম্মা বিছানায় পড়ে আছে, তরল খাবার দেওয়া লাগে স্যালাইন দিয়া। এরপরেও কয়, হুজুর তাও তো আম্মা আছে বলতে পারি। যেই দিন মা থাকবে না সেই দিন মা সেটা তো আর বলতেও পারবো না। আল্লাহর নবী ঘুমায়, আর আবু বকর সিদ্দিক ওই যে একটা গর্ত বাকি ছিল, ওই গর্তের মুখের ভিতরে উনি পা দিয়া ধাক্কা দিয়ে রেখেছেন, সাপ যেন বের হতে না পারে, বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে কামড় দিয়ে দিলেন, ধ্বংসন করে দিলেন। বিষের যন্ত্রণায় শরীরটা নীল হয়ে গেল। চিৎকার করে মন তেমন চিৎকার করতে মন চায়, চিৎকার করলে নবীর ঘুম ভেঙে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক ঠুট্টারে কামড়ে ধইরা তিনি আওয়াজটা থামাই রাখছে, নবীর ঘুম যেন না ভাঙ্গে। মুহাদ্দিসিনে কারাম কয়, ও আবু বকর চিৎকার থামাইবা ঠুট কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামাই রাখা যায় কিন্তু চোখের পানি থামাইবা কেমনে? আবু বকর সিদ্দিক বিষের যন্ত্রণায় শরীরটা নীল হয়ে গেছে, 2 ফোঁটা চোখের পানি গাল বেয়ে নবীর গাল মোবারকে পড়ছে। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন।
লাফ দিয়ে উঠে বসে গেলেন। নবীও কান্দে, আবু বকর রে, তুই ইসলামের জন্য যা করছ এটার কোনো বিনিময় আমি দিতে পারবো না। আজকে শেষমেশ তুই বাড়ি ছাড়লি, তোর ব্যবসা ছাড়লি, তোর বিবি ছাড়লি, ছোট ছোট বাচ্চাগুলারে ফালাইয়া আমি নবীর দিকে রওনা করলি, কান্দোস কেন? আবু বকরের ছোট্ট মেয়ে নাম ছিল আসমা, আরেক মেয়ে নাম ছিল আয়েশা, ছেলের নাম আব্দুর রহমান। আল্লাহ নবী কান্দার, আবু বকর, ও আবু বকর, আসমার কথা বুঝি খুব মনে পড়তেছে, আয়েশার পর্যন্ত বুঝি পড়ান পড়তেছে না আবু বকর, আব্দুর রহমানের জন্য কান্দাস, আবু বকর কেন কান্দাস? আল্লাহ নবী এমন করে জিজ্ঞেস করতেছেন। আবু বকর সিদ্দিক কইয়া, রাসূলুল্লাহ, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ছোট ছোট বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, কানতে মনে থাকে না, আর এই নবী আমার কুলে, আমি নবীর দিকে তাকাইয়া তাকাইয়া আমার আয়েশার কথা চিন্তা করব, আমার আসমার কথা চিন্তা করব, এটা আপনি কেমনে চিন্তা করলেন গো নবী? আবু বকর সিদ্দিককে নবী কয়, তাইলে কান্দোস কেন, কি এমন দুঃখ মনে? আবু বকর কয়, মনে করছিলাম বলবো না, এখন তার না বইলা পারবো না। নবী গো, ও নবী, আমি কেন কান্দি? সাপ আমার পায়ের ভিতরে ধ্বংসন করে দিয়েছে, সাপ আমারে কামড়ে দিয়েছে গো নবী, আমি বিষের জ্বালা সইতে পারি না। তা আগে কেন বললি না? তা আপনার ঘুম ভাঙাবো, বেয়াদবি হবে, এই জন্য নবী বলি নাই। কই কাঁদতেছস বিষের যন্ত্রণায়, আর ঠুটটারে কামড় দিয়ে ধরে রাখছস, আওয়াজ যেন বের না হয়, দেখি 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 কোন জায়গায় তোরে সাপ কামড়াইছে। এবার আবু বকর সিদ্দিক পা ডাগাই দিলেন, এই যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন সাপ আমারে কামড় দিয়েছে। আল্লাহ নবী কয়, ঠিক আছে। আঙ্গুলটা নিলেন, জিহ্বার ভিতরে লাগাইলেন, এবার একটু লালা মুবারক লাগাইয়া আবু বকর সিদ্দিকের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক কয়, নবীর লালা মুবারক লাগানোর সাথে সাথে আমি এমন আরাম পাইলাম, আমার এই পাটা কোনো দিন আর আরাম পায় না, কোনদিন আমি পাই আরাম বুঝি না। এই নবীকে আল্লাহ দিছে খুলুকুল আযীম। আল্লাহ কয়, নবী আপনার চরিত্র অন্য মানুষের মতো না, আপনি যদি কেউ অন্যায় করে আপনি তারে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ কয় না? এক নম্বরে আপনি তারে মাফ করে দেবেন, মাফ করলেই হবে না গো নবী, এক নম্বরে আপনি মাফ করবেন, দুই নম্বরে তার পক্ষ হয়ে মাফ চাইবেন, সুবহানাল্লাহ কয় না? এক নম্বরে আপনি মাফও করবেন, আবার তার পক্ষ হয়ে মাফও চাইবেন। কত মজার কথা! কষ্ট হইতেছে আপনাদের? যেই দিন নবী দুনিয়াতে আসছে, আম্মা আমেনা কয়, সব বাচ্চা আসলে ওয়া ওয়া করে কান্দে, আর আমার মোহাম্মদ যখন পেট থেকে দুনিয়াতে আসলো, আমি তাকাইয়া দেখি মোহাম্মদ সাজদায় পড়ে আছে, আর বীর করে কি যেন কয়। আমি কানটা মোহাম্মদের মুখের কাছে নিয়ে স্পষ্ট শুনলাম, আমার মোহাম্মদ কয়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কিসমতের ভাইয়েরা, ঝাগুরিয়ার ভাইয়েরা, ভাই আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। আপনি যদি গুরুত্ব বুঝতেন মাহফিলে, আপনার যদি ধৈর্য কেউ পিটাইতো, তারপর আপনি মাহফিল থেকে যাইতেন না, কারণ আপনি তো বুঝেন নাই, জানেন না তো কিছু। আমরা যখন মাহফিলে আসছি রুহানি হালাতে, এই চতুর্দিক দিয়া আব্বা আম্মা লাইন ধরে দাঁড়াই রয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? কত বছর আগে কবরও দিছেন, আর এখন রুহানি হালাতে মাহফিলটার সাইডুগুল দিয়ে ওই যে তারা যেমনি দুইজন খেলুই রয়েছে, বই আলম না, তারা দুইজন যেমনি দাঁড়াই রয়েছে, এমনি চতুর্দিক দিয়া ফেরেশতা, সুবহানাল্লাহ কইতেন না? চতুর্দিক দিয়া ফেরেশতা, আর ফেরেশতার লগে দিয়া তোমার আব্বা তোমার আম্মা রুহানি হালাতে দাঁড়াই রয়েছে। আমরা তো দেখি না, ফেরেশতায় দেখি। তো ফেরেশতায় দিকে কি থাকো,
তুমি এই শীতের ভিতরে কবর হালাইয়া তোমার হেন কিতা তোমার মায় কান্দা কান্দা কি কইছে তুমি শুনছ? তোমার মায় কয়, ফেরেশতা আমার ফুতে মাহফিল হয়েছে নাগাইশের ফিরসা হুজুর, উনি আইসে মুশতাক ফয়েজি মাহফিল, তা আমার ফুতেও হুন্না মাহফিলও গেছে, তো হুজুরে না দোয়া করব, আমার কবরে তো দাউ দাউ আগুন, আমি তো দুনিয়াতে যাই কাম করে আইছি জান্নাত তো পাইছি না, তখন আমার কবরে যে দাউ দাউ আগুন, হুজুরে হন দোয়া করব, আমার ফুতে যে কানবো, আমি চোখের পানি লইয়া দৌড় দিয়া কবরে গিয়া দেখতাম চাই আমার সন্তানের চোখের পানির উছিলায় আমার কবরটা আল্লাহ জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। আমি এটা নিতামে নাইছি, আমি যখন আসার কথা না, আমি আসছি দোয়া দেওয়ার জন্য, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমার আব্বা নাই। 11 বছর বয়স যখন আমার, কবির খেয়াল ওঠো না, বস, আব্বার কথা কইতে আছে এরপরে উঠে দাঁড়া, তুই যেদিন মরবি তোর ফুতে তো মাহফিলের কাজ হয়ে যাইতো না। হ্যাঁ, এতক্ষণ উঠলে উঠছে, অহন উঠার সময় আমার তো আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। তো মাঝে মাঝে তো মাহফিলও যাই, অনেক মানুষ এই আত্মদৈরা দোয়া আছে হুজুর আব্বার লেগে দোয়া করি, তো তখন আমার আব্বার কথা বেশি মনে, রে সবাই যার যার আব্বার লেগে একটা দোয়া চায়, আমারও তো আব্বা নাই। তো মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আমি নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকার, আমার বাড়ির সাথেই আমাদের কবরস্থান, আমি মোবাইল টিপে টিপে আমি আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইয়া মাথাটার কাছে গিয়া বই, কেউ নাই, সব ঘুমায়। আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আব্বা আমার চিনছেন আব্বা, আমার নাম মুশতাক ফয়েজি, আপনার ছেলে 11 বছর রাইখা মরছি, মারা গেছিলেন আপনি, এখন আপনার ছেলে কত বড় হয়েছে মাশাআল্লাহ, সারা বাংলাদেশের মানুষ নামটা কইলেই চিনি আব্বা, আপনার ছেলে অনেক দাম। আব্বা আপনি যে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া ঘুম পাড়াইছিলা, এই কনকনে ঠান্ডার ভিতরে মাটির কোমরে কেমনে থাকেন আব্বা? জান্নাতি বিছানা আপনারে আল্লাহ দিছেনি। আমি আব্বারে জিগাই, আব্বা একটা কথাও কয় না। আমি কই আব্বা আব্বা, ও প্রাণের আব্বা, আমি যেখানে মাহফিলে যাই লোকজন জানতে চায় হুজুর কি পছন্দ করে, কি খায়, কত মজার মজার খাবার আমার জন্য রেডি করে। আব্বা আপনি তো খবরে থাকেন, জান্নাতি খাবার টাবার আপনারে আল্লাহ দিছে নাকি? আমি কত কথা জিগাই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। কিসমতের মানুষ, হুসেনপুরের মানুষ, লালমতির মানুষ, গাবতলির মানুষ, শাওরাতলির মানুষ, তোমরা আমার মানুষ। কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি, আজকে আমি আমার মানুষগুলারে নিয়ে এই প্যান্ডেলের ভিতরে বসে গেলাম। দোয়া হবে আম্মার জন্য, দোয়া হবে আম্মার জন্য। আমি এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো অনুরোধ করি, দোয়া না করে একজন আর হাইটো না, তুমি হাঁটো। তোমার আম্মার লেগে তোমার মনটা কান্দে না, তোমার আব্বার জন্য তোমার মনটা কান্দে না, সবাই মিলে দোয়া করব, দরকার আছে নাকি না? বন্ধুগণ, যেই জিনিসটার যেই সময়ে অভাব বেশি, এই জিনিসটার চাহিদাও থাকে বেশি। মনে করেন 10 জন মিল্লা বাজারে গুড়া মাছ কিনতে গেছে, মাছ আছে আর একজনের কাছে, তখন কিন্তু এটা দাম বাড়াই না, হাতে বুঝছে যে 10 জনে যেহেতু নেউন না, আমি যত কই এত দিয়ে নেওয়ান লাগবো, দাম বাড়াইতে সুবিধা। এই পৃথিবীতে এখন সবচেয়ে বেশি চাহিদা বেশি যেটা,
যেটার অভাব আমরা খুব বেশি বুঝতেছি, এটার নাম হলো নৈতিকতা, চারিত্রিক মান। আমাদের বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীতে চারিত্রিক মান একবারে নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। আজকে মানুষেরা একেবারে জানোয়ারের চাইতে খারাপে পরিণত হচ্ছে। এরপরেও কিছু ভালো মানুষ আমাদের মাঝে আছে ইনশাআল্লাহ। তবে অধিকাংশ মানুষ নৈতিক মানে, চারিত্রিক গুণে তারা যে গুণান্বিত হওয়ার কথা ছিল, আগের মানুষের যে সরলতা ছিল, আগের মানুষের যে মুরব্বীদের প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল, মানুষের প্রতি ভালোবাসা ছিল, বাবার সাথে সন্তানের যে গভীর একটা সম্পর্ক ছিল, স্বামী স্ত্রীর ভিতরে যে মধুর একটা বন্ধন ছিল, সবগুলো আজকে দিনে দিনে ধ্বংস হয়ে গেছে। ফিসাবের সাথে মুরিদের যে সম্পর্ক ছিল এইটাও কমে গেছে গা। ইমামের সাথে মুসল্লিদের লগে যেই সম্পর্ক ছিল, দোকানদার কাস্টমার যেরকম একটা মহব্বত ছিল, ফাড়ায় ফাড়ায় ভাইয়ে ভাইয়ে জেড়ায় স্বাস্থ্য ভাইয়ে যে একটা সম্পর্ক ছিল, এইটাও আস্তে আস্তে কমতে কমতে আমরা এখন শূন্যের কোঠায় চলে আসছি। আগে যদি একটা মানুষ আচার খাইয়া পড়তো পিছলার ভিতরে বৃষ্টির ভিতরে 10 জনে দৌড়ান দিয়ে গিয়ে এবার ধরতো, আরে কি হইলো এবার বিরাট কষ্ট পাইছে। আর এখন দেখবেন কেউ যদি আচার খাইয়া পড়ে লগে লগে ফলাফাইনি মোবাইল বার করে ভিডিও করে। এটা কি বানাইয়া কইলাম না সত্য? ভিডিও করে আর হগলে মিলে একটা হাসি দেয়, মানে এবার ফইরা গেছে গা, হগলে মিলে একটা আইস দেয়। তো এবার একটা বুড়া মানুষ এবার আচার খাইয়া ফইরা গেছে গা, ফা ভাঙতে পারে, আডু মস্কাইতে দিতে পারে, এটা কোনো দুঃখ নাই। দুঃখ তো নাইয়ে হগলে মিললে আল্লাহ উল্টাই একটা হাসি দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, এটা কারণটা কি? কারণ হলো আমরা চারিত্রিক মানে উত্তীর্ণ হতে পারে না। মানুষ কিসে? কেন গরুটারে মানুষ কয় না, মানুষটারে কেন গরু কয়? কারণটা কি? আগে দেখতাম পড়া না পারলে সারে কইতো তুই একটা গাধা হইছ। গাধা মানে কি? তার কান বড় বড় হয়ে গেছে। আর আমার কথা কয় না, তার কান বড় বড় কথা কয়েন যারা এখন আছে নজরুল ভাই জুড়ে কথা কয়ে। আচ্ছা, মানে সারে যে কইলো তুই একটা গাধা হইছ, মানে কি তার কান বড় বড় হয়ে গেছে? আরে কথা কয় না কা বাচ্চু ভাই কি ঘুমাইলেছে? কথা কন বাদি বাচ্চু ভাই বোধহয় আমার মাহফিলের নিয়ম জানে না। ও আমি কিন্তু অনেক মাহফিলও এই কয়েকদিন ধরে এইরকম কাম করতে আসি, যারা স্টেজও বইয়া কথা না কয় তারা নামাইয়া নিচের তে কই না তুলি। বুদ্ধি ঠিক আছে না? সিদ্দিক ভাই কি থাকবো না থাকতো না এটা আওয়াজে নির্ভর করবো। হ্যাঁ, যদি আওয়াজ বালানো হয় না কেমন লাগবো? আওয়াজ হলো উঠে তুলাম কি ওরা মোহন বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক ভাই কইছে ডরে যে আবার নামাই দেয়, এটা একটা কথার কথা আর কি। আমিন কর। তোমার এবার দি বাচ্চু ভাই অহনদি কয় না, এবার পুরো নামনের মত এবার ওকে নামাই দিলে আটটা বাজ্যিক যায় বেড়েওয়ালা। সবাই কথা কইয়েন, কন সুবহানাল্লাহ, জোরে কন। আপনার কি করতেছেন বৈশা? তার মানে মুখ টুক ঘুরে বেরিয়ে মতো ফোর্দা করতেছেন কীর্তনে হেন চাও করতেছে। সবাই মিললে আওয়াজ দিবেন, জুয়ান মানুষ সবাই কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, আস্তে আস্তে কি? আচ্ছা ঠিক আছে। তো যেই কথাটা কইতাম ইসলাম, মানুষরে মানুষ কয়, গরুরে মানুষ কয় না। কিন্তু গরুর যেমন একটা জীবন, মানুষের জীবন কয়টা? আহা, কথা না করলে ওয়াজ করন যাবো? এই সোহেলের কথা শুনে, গরুর যেমন একটা জীবন, মানুষের জীবন কয়টা? ছাগলের, পিঁপড়ার, মশা। তাইলে সবাই আমরা প্রাণী। এই জন্য মনীষী কয় প্রাণ থাকলে প্রাণী কয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হলে একটা মন লাগে। মুসলমান চোখ থাকলে তারে মানুষ কয় না, মুখ থাকলে তারে মানুষ কয় না, হাত থাকলে পা থাকলে তারে মানুষ কয় না, কথা বলতেই পারলে তারে মানুষ কয় না, হাঁটতে পারলেই সে মানুষ হয় না। মানুষ হয় কিসে? মানুষ হয় মনুষ্যত্বের বিকাশে, ঠিক কিনা? শতকরা 92 জন লোক আমাদের দেশে, আপনি মোবাইলটা নামাই ফেলেন, মন দিয়ে কথা শুনুন,
এটা পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? এই দুইটারাই কি আপনি পারতেন না? আমিন কর। এই ছেলে, এই মোবাইল নামাও, শুধু মন দিয়ে শুনো, কথা শুনো, আমিন কর। আহা, বুঝলাম না সোহেল, কথা কন না কা, জোরে কন আমিন। একজনও চুপ করে থাকেন না। ও মা, তারপরে স্টেজে বসে চুপ করে থাকলে তো মাহফিলের কোনো পরিবেশ জিলে নেবে কোন নি আপনি? তো কই কোন আপনি দাড়ি দিবার লড়েন, আপনি কি তা করেন যে বুঝলাম? আপনি কনের লগে লগে পাঞ্জাবির বুতাম টুতাম সেট করেছিল যে গণের কথা। সবাই কন আমিন, আওয়াজ দিবেন সবাই। তো এনা সুন্দর মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেন দেন। খাওয়িনা ভালো হইলে না শাহিদারি করে মজা আছে, সব ভালো লাগতেন না? আর যেটি দিছি এটি যদি লারে তো শাহিদারের দোষা তুলনের কথা। ধর হোমান্য ইয়ে বই রয়েছে, খাইতে পারেন তাহলে ধমকে তুললে না দেওয়ানোর কথা। আপনার হইলেন খাওয়িনা, আমি হইলাম শাহিদা। দেওয়ানের লগে লগে নলা দিয়া প্লেট খালি করা লাগবেন, শাহিদারের জন্য মাপ চাউন লাগে। কন সুবহানাল্লাহ। মোটামুটি হইতে আছে, জুড়ে কন। আচ্ছা, এবার আমরা আসল কথা, খুব খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে চাইয়া থাকবেন, আর কান্দি খাড়া করে একটা কথা যেন হারাই না যায়। লোকজন কতক্ষণ ফরে কোনো এখনো জায়গা হইতো না, যারা বইয়া রয়েছে ভাই তারা মনে করছে ফরে দিয়ে গিয়ে বইয়ালা আইতো পারবো আর কি ফেরি থাউন লাগবে, জায়গা হইতো না তো, জায়গা পাবো রে, জায়গা পাইতো না। এই তো মাসাল্লাহ অহন যারা আইতে আছে তারা হয়তো বোয়া লইয়া কতক্ষণের ভিতরে ফেস থেকে গেছে, বোকা দেখবি। আমিন কর। হয় না রে, জুড়ে কর, আরো জুড়ে। তাইলে মন থাকলে মানুষ হয়, প্রাণ থাকলে প্রাণী হয়। আমরা সবাই প্রাণী। প্রাণী হওয়ার পরে যাদের মন নাই, আমরা এখনো মানুষ হইতে পারি না। মানুষের লিগে মানুষের মায়া থাকতো না, বাফের লেগে ফুতের টান থাকতো না, মাল লাগিয়া জিফুতে সোহের পানি ফালাইতো না। এটা কি মানুষ? এমন অনেক মানুষ আছে মা মারা যাওয়ার পরেও তে একটা ফোঁটা পানি হালাইতে পারছে না, তার মতো ফুট থাকলেই কি না থাকলেই কি, ঠিক কিনা কম? এমন অনেক মানুষ আছে মাল লাগিয়া দোয়া হইব হইল আর তারতে ভাগ্যে গেতে আছে, তো তার মতো ফুট দিয়া এবিডি কিটা করবো? এবারে দুনিয়ায় তো কোনো কামও লাগছে না, মরার পরেও তে কিন্তু মাল লাগিয়া দোয়া করতে পারছে না। আল্লাহ কয় আলাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ করে দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে রে, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কই উলাইকা কাল আনআম, এটা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা অনেক দূর আগবাইছি। এই কিসমত গ্রাম কয়টা বিল্ডিং আছি। আমি নাগাইশ, আমি ছোটো থেকে আমার জন্ম হয়েছে নাগাইশ। আমি নাগাইশ দেখছি এমন কোনো বাড়ি নাই যেই বাড়ি সনের ঘর নাই। আমরা বাড়িতেও সনের ঘর ছিল মোটামুটি। এই দেখতাম যে সব বাড়িয়ে বাড়িয়ে সনের ঘর আছে, টিনের ঘর সংখ্যা একেবারে নগণ্য। বিল্ডিং তো পুরা গ্রাম চুক্তি একটাও পাওয়া গেছে না। আর অহর সনের ঘর আছে আছে আছে, কুটবাড়ি আমি দেখতে আইছি একটা আছে, বারডে বারডে সুন্দরের লেগে। এটা কোনো বিপদ হবে না, টেহাট ধরে না, এটা সুন্দরের লেগে প্রদর্শনী। হ্যাঁ, সুন্দর কথা কইছি। এটা হলো দেহনের লেগিয়া, আর না হলো সনের ঘর। আপনি যদি সাইতেন মন্ডায় কয়, ডাক্তারে যদি ওষুধ দেয় যে সনের ঘরের তলে খেলিয়া খাইবেন, আপনি কিসমতের তারা কুটবাড়ি যেমন লাগবে নয় যে সনের ঘর খাইবেন। ডাক্তারে ওষুধ দিছে তো সনের ঘরের তলে খাওয়া। মোহাম্মদ সিংয়ের বাড়া কুটবাড়ি এমন লাগবো সনের ঘরের তলে ওষুধ খাইতে হইলে, ঠিক নিও। তাইলে একটা সনের ঘর পুরা বাংলাদেশও নাই, বিচারা পাওয়া যায় না। একটা টিনের ঘর খুব কম, ঘরে ঘরে এখন বাড়িয়ে বাড়িয়ে বিল্ডিংয়ের কোনো অভাব নাই। আমরা অর্থনৈতিকভাবে ধনী হয়েছি, আমরা বড় লোক হয়েছি, আমরা সুইটটা সেটটা লেখাপড়া শিখতে আছে, এখন আমরা তারা সাহ বইতে আছে, ফলাফাইনে আমরা বিদেশ যাইতে আছে। লাভ হইব কিতা? দিনে দিনে আগের যে মানুষটি সহজ সরল আছিল তারা ব্যাংক চিনছে না, টেহা বুঝানি চিনছে না, মাটির মধ্যে কাম করিয়া গৈরান দিয়ে পাউডি দিয়ে হইতে লাইছে। তারা বেশিটা
তারা জীবনে তারা আরাম আয়েস কম বুঝছে। সহালে উঠটা কলকুইরা ভাত মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া খাইয়া আবার কামো গিয়া লাগছে, 10টা 11টার সময় দুগুলা গরম ভাত খাইছে, আবার মাদান্নালা ভাত খাইয়া সন্ধ্যার পরে হাত পাও দুইয়া গিয়া কোনো মতে ঘুমাই লইতে পারলে আবার সহালে উডা। তারা এত সহজ সরল ছিল, তারা এত চালাক ছিল না, এত বুদ্ধি ছিল না, কিন্তু ঘরগুলার ভিতরে শান্তি ছিল। ঠিক কিনা কম? জামাই বউয়ের ভিতরে মিল মোহব্বত আছিল, এখন এটা নাই। নাই কেড়ে আমরা নৈতিক মান নাই, চারিত্রিক গুণ নাই, এইটার বড় অভাব। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে যখন ১৫০০ বছর আগে ফাটাইছে, ফাটানোর পরে আল্লাহ কইছে, ও তোমরা শুনছুনি আমি নবীরে কিল লেগে ফাটাইছি? আমরা কই জি না আল্লাহ। এবার আল্লাহ ওয়াজ করে, ইন্নাকালা আলা খুলুকিন আযীম। ও দুনিয়ার মানুষ, এই নবীরে কেন পাঠাইলাম? এই নবী হইল তোমাদের জন্য মহান চরিত্রের অধিকারী। এই নবীরে পাঠাইছি, তিনি মানুষ পশুটিরে মানুষ বানাইব। দেখতে না এটি মানুষের মতো, এটির ভিতরে মানুষত্ব নাই। এটি রাস্তার মোড়ে দাঁড়াইয়া মানুষের উপরে জোর জুলুম করে, নির্যাতন করে, মানুষের সম্পদ হরণ করে। এই মানুষটি জাহিলিয়াতের জমানায় এই ফুতে বাফেরে মানে না, বাহে ফুতেরে মানে না। এই সৎ মারে, বাফে মারা যাওয়ার পরে আগের তরফের ফলাফাইনে বিয়া কইরা লাইছে। এমনও ঘটনা পাওয়া যায়, আপন ভাই আপন বইনেরই বিয়া কইরা লাইছে। বলো নাউজুবিল্লাহ। আমরা বাংলাদেশে যে মানুষ এত খারাপ, কেউ কি সৎ মারে বিয়া করে? কথা কেন, সৎ মারে কেউ বিয়া করে? সৎমা চিনেন না আপনারা? আহারে কথা কয় না কেন? ওই মানুষটি কিছু বুঝলাম না। এটা কিন্তু আপনি আপনি ঘুষাইয়া বুঝছেন, সোজা এবার আওয়াজ দাঁড়ে সাফা দিয়ে রাখছেন আপনি, কারবার কি? যেটা কই এটা আপনি পুরো জব জানা না থাকলে এক কথা, জানা থাকলে ধুম ধরে থাকবেন। ফিরতে সৎমা চিনেননি আপনারা? সৎমারে আমরা দেশে কেউ বিয়া করছে এরকম শুনছে, কিন্তু তৎকালীন জমানায় সৎমারে মানুষে বিয়া করে লাগতো। নাউজুবিল্লাহ কইতেন না? নবী যাইয়া দেখে, আরে এটা কি অসভ্য মানুষ রে, সৎমারে বিয়া করে লায়, আপন ভাই আপন বোনের বিয়া করে লায়। তারপরে রাস্তার মোড়ে দাঁড়াই থাকে ডাকাতি করণের লেগিয়া লাঠি ছোটা দেয়, ফিটটা বাজার করে যাইতো লইলে রাখিয়া দেয়। যার জোর তার উপরে নির্যাতন। নবীজি কিতা করলো? এই ১৫০০ বছর আগে আইয়া মানুষটিরে বুঝাইয়া 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 বুঝাই বুঝাইছে মিছা কথা কওয়া যেত না, অন্যের সম্পদ হরণ করণ যেত না, সুদে টেহা লাগান যেত না, ঘুষ খাওয়ান যেত না, মেলের নাম দিয়ে আগে যাইতে টেহা লওয়ান যেত না, টেহা খাইয়া মেলের রায় কাজ করে লাওয়ান যেত না, তারপরে নির্বাচনের আগে যাইতে টেহা খাইয়া এরপরে এই ভোট বেচন যেত না, এরপরে গিয়া জাল ভোট নিজের বাপের নাম বদলাইয়া আরেক বেটার নাম বেচ্চা এই নিজে এই জাল ভোট দেওয়ান যেত না, বেরিয়েতে জামাইয়ের নাম বদলাইয়া আরেক বেটার নাম কইয়া জামাই হিসাবে এই ভোট দেওয়ান যেত না। বিয়া হইতে লাগে 2 জন সাক্ষী, আর জাল ভোট দিছে এগুলি 7 জন সাক্ষী রেখা করিমের বউয়ে রহিমের বউ কইয়া ভোট দিয়া করছে। আসেনি রে কারবা? একটা লুকা হাইটো না। যারা দূরে আসো জলদি চলে আসো। আব্বার জন্য দোয়া, আম্মার জন্য দোয়া। সব বাবা সাজাই দিয়ে আজকে কবরে। নিজে তো 1 ইঞ্চি জায়গাও কিনতে পারো নাই। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার জমিন বেচা বেচা খাও। আব্বার লাগিয়া কুদুর দোয়া করতাম মন্ডায় কয় না। যারা এখনো এদিক সেদিক দোকানপাটে জলদি করে চলে আসো। সবাই মিল্লা দোয়া করি বাবার জন্য, মায়ের জন্য। 1 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আব্বা নাই। আব্বা আমার একজন ধনী মানুষ একদিন কয়, আমি যখন ওয়াজ করতেছিলাম হাউমাউ করে কাঁদতেছে, খপ করে আমার হাত ধরছে, ধরে কয় হুজুর 1 কোটি টাকা দিলে যদি আব্বারে ফেরত পাইতাম, খোদার কসম আমি 1 সেকেন্ড দেরি করতাম না। আমার আব্বার জন্য আমি 1 কোটি টাকা দিতাম যদি আব্বারে ফেরত পাইতাম। না, তুমি ফেরত পাইবা না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। প্রাণ ভরে দোয়া হবে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়।
এই আশা 1 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে আব্বার নামে, উঠেন না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে না কেউ?